মিলি যেটা শিব পার্বতী বসে থাকে। এখানে অনেক ধরনের কেক বিক্রি হচ্ছিল, বিভিন্ন ধরনের কেক, নাগরদোলা, তারপরে আরো অনেক কিছু বসেছে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সোমশঙ্খ অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো বন্ধুরা, চলে এলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে। আর এই ব্লগটা হচ্ছে ক্রিসমাসের ব্লগ। ক্রিসমাস যেটা আমরা পালন করেছি এই কিছুদিন আগে, সেই ক্রিসমাসের ব্লগটাই এখন আপলোড করছি। এর আগে প্রথম যে পার্টটা সেটা আমি অলরেডি শেয়ার করে দিয়েছি, আর এটা হচ্ছে নেক্সট পার্ট, যেটা আমার চ্যানেলে গিয়ে তোমরা দেখতে পারো আগের পার্টটা। আর এটা হচ্ছে সেকেন্ড পার্ট ব্লগের। একটা ভিডিওতে অনেক কটা জিনিস দেখানো সম্ভব হয় না, কারণ ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যায়। ওই জন্য আমি পার্ট পার্ট করে ডিভাইড করে আমি ভিডিওটা আপলোড করলাম। ফার্স্ট যে পার্টটা সেটা তোমরা আমার চ্যানেলে দেখতে পাবে গিয়ে, ওখানে গিয়ে সার্চ করবে ক্রিসমাস ব্লগ বলে, সেখানে পেয়ে যাবে। আর এটা হচ্ছে সেকেন্ড পার্ট। তো তোমরা লাস্ট অবধি ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই এনজয় করবে এবং তোমাদের নিশ্চয়ই আশা করছি ভালো লাগবে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো আমার ভিডিও দেখার জন্য, তো অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে সাথে সাথে যেন নোটিফিকেশান পৌঁছে যায়। এখানে বন্ধুরা আমরা চার্চ থেকে বেরিয়ে পড়েছিলাম। চার্চ থেকে বেরোনোর পরে আমরা রাস্তা দিয়ে যখন হাঁটছিলাম, তখন দেখো বন্ধুরা চারিদিকে কত লাইটিং। আমার এত ভালো লাগছিল কি বলবো তোমাদের। আর বন্ধুরা, আমি আগেও তোমাদের জানিয়েছিলাম যে আমি চার্চে কোনোদিনও যাইনি। এই ফার্স্ট টাইম আমি চার্চের ভেতরে ঢুকে দেখলাম যে চার্চ কীরকম হয়, তার ভেতরে কি কি থাকে। তোমাদেরও আমি দেখিয়েছি আগের পার্টে, তোমরা দেখে নিও। আর এর আগে আমার যাওয়ার সুযোগ হয়নি, কারণ আমার সাথে যাওয়ার মতো কেউ ছিল না। তো এখন যেহেতু বর আছে, তার জন্য বরের সাথেই ঘুরতে চলে এসেছিলাম। তো সেখানে চার্চ দেখা হয়ে গেল। এরপরে চার্চ থেকে বেরিয়ে আমরা বিভিন্ন জায়গা ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে দেখছিলাম কত রকম চার্চের বিভিন্ন ধরনের পার্ট বানিয়েছে। বিভিন্ন জায়গাতে অনেক লোকজন ছিল, তার সাথে মেলা বসেছিল। চলো মেলাতেও দেখাবো তোমাদের। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। মেলাতে তো অনেক কিছুই বিক্রি হচ্ছিল, এত কিছু কেনা তো সম্ভব নয়। তার জন্য আমরা আমাদের প্রয়োজনীয় যেটা জিনিস সেটা কিনেছিলাম, একটা চাবির রিং। সেটা তোমরা দেখতেই পাচ্ছ, একদম রেড ডলের মতো একটা চাবির রিং, খুব সুন্দর দেখতে ছিল। আমার পছন্দ হয়েছিল, বরকে বললাম কিনে নাও। তো চাবির রিংটা কিনেছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে আমাদের যখন দরকার ছিল এইটা এবং এই পাঁচিলটা, আগামী দিনে স্যার যখন কথা দিয়েছে ঘাসটা লাগিয়ে দিলে এখানে একটা বড় টুর্নামেন্ট আমরা রাখাবো, এবং সেই টুর্নামেন্ট শুভ উদ্বোধন আমাদের স্যার করবে, ম্যাডাম এবং স্যারের সুপুত্র করবে। ধন্যবাদ। মঙ্গলসূত্র নেই 20 টাকায়, নেই 20 টাকায়, দরজার চিরুনি নেবেন 20 টাকায়।
ফুচকার দোকানের সামনে দাঁড়িয়েছিলাম ফুচকা খাওয়ার জন্য। আর ওইদিকে বাঁশের আচার, বৃন্দাবনের নাকি বাঁশের আচার হয়, নাগরদোলা, তারপরে আরও অনেক কিছু বসেছিল, ডিস্কো। তো সেগুলোতে আমি চাপি না, কারণ আমার খুবই ভয় লাগে। আমি ছোটোবেলা থেকে কোনোদিনও চাপিনি, তো আমি ভয়েই চাপিনি, কারণ আমার প্রচণ্ড ভয় লাগে। বর বলছিল চাপার জন্য, কারণ সে পছন্দ করে নাগরদোলাতে চাপতে আর ডিস্কোতে চাপতে, বাট আমার ভয় লাগে বলে আমি চাপিনি, বলে সেও চাপেনি। তো আমরা দূর থেকে দেখেই চলে এসেছিলাম। আর এই যে স্টলটা তোমরা দেখছো, এখানে বিভিন্ন ধরনের আচার বিক্রি হচ্ছিল, যেমন বাঁশের আচার, বৃন্দাবনের নাকি বাঁশের আচার হয়, তারপরে আর একটা আচার বলছিল মেদিনীপুরের আচার, গহনা বড়ি, বিভিন্ন ধরনের বড়িও বিক্রি হচ্ছিল, আচার বিক্রি হচ্ছিল, সব ধরনের জিনিস এই দোকানটায় পাওয়া যাচ্ছিল। বৃন্দাবনের বাঁশের আচার হয় নাকি? বৃন্দাবনের বাঁশের আচার, হ্যাঁ। চিন্তা করছেন তো? চিন্তা করলে সময় নষ্ট হবে, আর সময় নষ্ট হলে আপনি বাড়ি চলে যাবেন মেলা থেকে, কিন্তু আপনার কেনা হবে না। দারুণ দারুণ কালেকশন করা সাজার ইনভিটেশন, এগুলো কত করে? সেই কিছু কম হবে না, কিছু বেশি হবে না, একই দাম, আরেক মাল মাত্র। এইগুলো কত করে? এই তোমার এই 3D প্যান্টগুলো কত দাম গো? সব 350, যেখানে বলে 350। 350 টাকা বাবা, মানে 100 টাকা করে কিনেছিলাম। লিপস্টিক নিন 15 টাকা 20 টাকায়, সেই আরেক মাল সেল মাত্র। ঠিক আছে গাড়ি চলবে, এক্সট্রা গাড়ি আছে। কিরকম গরম মাল দাও না, গরম। আর এই দোকান থেকে আমি একটা শিব পার্বতীর ফটো কিনে নিয়েছিলাম, ফ্যামিলি যেটা শিব পার্বতী বসে থাকে। তারপর আমরা সেখান থেকে বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। আর এখান থেকে আমরা একটা পেস্ট্রি কেক কিনেছিলাম ফেরার পথে। তো গাইজ, আমাদের ঘোরা কমপ্লিট। এখন আমরা বাদাম বাকি সব জিনিসপত্র কিনে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। গাইজ, ফাইনালি আমরা বাড়ি পৌঁছে গেছি। আর আরেকটা জিনিস কিনেছি, দেখাচ্ছি।
কেক কিনে এনেছি। সকালে একটা কেক খেয়েছিলাম, সেটা ফ্রুট কেক না ছিল, ইয়েস, ফ্রুট কেক ছিল। আর এটা পেস্ট্রি কেক এনেছি, এই যে পেস্ট্রি নয় পেস্ট্রি। পেস্ট্রি কেক এনেছি একটা। ধরো এটা আর এই যে দেখানো আমার আছে। ঠাকুরের ফটো, যেটা আমি অনেকদিন ধরে ভাবছিলাম কিনবো, কেনা হচ্ছিল না, আজকে পেয়ে গেছি মেলাতে, কিনে এনেছি। তো গাইস টাটা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, কারণ ব্লগটা হয়তো অনেকটাই লম্বা হয়ে গেছে। তো দেখা হবে পরে আরো আরেকটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের মতো টাটা, গুড নাইট, বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।